হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যা দেখতে পাচ্ছি আপনারাও কি তাই দেখতে পাচ্ছেন? এখানে তৈরি হতে যাচ্ছে ইসরায়েলের জন্য সেই ভয়ঙ্কর মিসাইল। সেটা আর অন্য কোনো দেশ নয়, বাংলাদেশের মতো একটি দেশ। এই দেশেও তৈরি হতে যাচ্ছে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর এক মিসাইল। কে এই বাংলাদেশের খুদে বালক যে বাংলাদেশে বসে ইসরায়েলের জন্য মিসাইল তৈরি করতে যাচ্ছে? ক্ষমতা নয়, দাপট নয়, অস্ত্র দিয়েই হবে লড়াই, এই প্রত্যয় সে তৈরি করে যাচ্ছে ইসরায়েলের জন্য মিসাইল। যেখানে ইরান শত শত মিসাইল মেরে তাদেরকে কাবু করতে পারতেছে না, তাই বাংলাদেশ থেকে পাঠানো হবে এই মিসাইলটি। এই মিসাইলেরই কার্যক্রম চলতেছে। প্রথমে ফায়ার প্রুফ করে নিচ্ছি, তারপরে এটার ভিতরে যে পারমাণবিক পরমাণুগুলো যে দেওয়া হবে সেগুলোর উপর ভিত্তি করি এটার ভয়ঙ্কর দিক প্রকাশ পাবে। ইহুদিদেরকে মোকাবিলা করতে যা যা প্রয়োজন আমরা তা নিয়ে প্রস্তুত থাকব। প্রয়োজনে আমরা সকল মুসলিম এক হব। বদরের যুদ্ধের মতো আমরা সৈন্য কম থাকলেও আমরা সেই যুদ্ধে জয়ী হয়েছিলাম। তো এখন মুসলিম বিশ্বে বা বহির্বিশ্বে, টোটাল বিশ্বেই আমাদের মুসলিমের সংখ্যা হাজার কোটি গুণ বেশি। সেই শক্তি নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই পর্যায়ে আমরা আমাদের হয় বুদ্ধি দিয়ে, না হয় অস্ত্র দিয়ে, না হয় সরঞ্জাম দিয়ে হলেও আমরা সাহায্য করব ইরানকে। এখনই সময় আমাদের সকলকে ইরানের পাশে দাঁড়াতে হবে। সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। তাই ভাই দেখেন, কেউ এখানে বসে মোবাইলে ইরান সম্পর্কে খবর দেখতেছে যে কী হচ্ছে, কোন স্টেপের পর কোন স্টেপের দিকে ধাবিত হচ্ছে, এবং তারাও সবাই কীভাবে ইরানকে সহযোগিতা করে ইসরায়েলকে দমন করা যায়। তাই আমাদের এটা লাস্ট পর্ব টেস্টিং চলতেছে, এবং ফাইনাল লুক এলে আপনারা আবার তাহলে আমি পরের রিভাইন্ডিং দেখিয়ে দেবো অন্য কোনো এপিসোডে। মেকানিক ফেল, মেকানিক এখন রিভাইন্ডিং এর জন্য প্রস্তুত। বাই, কাস্টমার থেকে রিভিউ নিতে থাকবে, তারপরে কাজ আপনার আমার সুস্থতা কামনা করবেন। আল্লাহ হাফেজ।